উসমান গারুনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা আমি যখন সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করলাম, আসমান থেকে আমি কোনো জবাব পাই না, কোনো জবাব পাই না। আমি এর সামনে আয়াতটাও পড়ি না, আর রহমানির রহিম এই আয়াতটা পড়ি না, আমি বারবার শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেছি। যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আওয়াজ না আসছে ততক্ষণ পর্যন্ত আমি সূরাতুল ফাতিহার দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত করি না। আধা ঘন্টা পর স্বয়ং আমার আল্লাহ যখন তার জবান দিয়া হামিদানি আবদি, তখন আমি সূরাতুল ফাতিহার আয়াত একটা একটা করে তেলাওয়াত করেছি। আধা ঘন্টা পর এক রাকাত আমি পড়ে নিয়েছি। আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, খাজা উসমান হারুনির নামাজ এমন যে নামাজে আল্লাহর জবাব তারা শুনতে পায়, তুমিও আমিও তো শুনি না। এমন কলিজার টুকরা অনেক বাবা আছেন, হুজুর 70 বছর 50 বছর 40 বছর নামাজ পড়লাম, আজও পর্যন্ত সূরাতুল ফাতিহার জবাব তো পাইলাম না। কেমনে করে তুমি জবাব পাইবা? এই কান দিয়ে না তুমি কত গীবত শোনো, এই কান দিয়ে কত গান শোনো, এই কান দিয়ে কত চুগলখড়ি কথা শোনো, এই কান দিয়ে কত মিথ্যা কথা শোনো, জবান দিয়ে কত মিথ্যা কথা বলো, জবান দিয়ে কত মিথ্যা বলো, এবং জবান দিয়ে কত তহমত দাও, এবং জবান দিয়ে কত গীবত করো, চক্ষু দিয়ে কত অপরাধ করো, নাফরমানি করো। এমন দিলটা বানাও খাজা উসমান হারুনি, জমিনের মধ্যে তার দেহ থাকে, আর আসমান দিকে সূরাতুল ফাতিহার ব্যাখ্যা তার জবাবগুলো আল্লাহ তার শোনায় দেয়। এর নাম হলো, এ মুসলমান, এর নাম হলো বিনয়ের সাথে নামাজ, যে নামাজের মাধ্যমে রবের কথাগুলো শুনতে পায়। আর মুসলমান, আরেকটা ছোট্ট একটা ঘটনা শোনায়, আর একটু স্পষ্ট হয়ে যাবে। নামাজের মধ্যে বান্দা দানের দুনিয়ার মধ্যে থাকে, দেহ থাকে দুনিয়ায়, আর অন্তর থাকে আল্লাহর। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وأثرنا ولا تؤثرنا وأرض عنا وأرضنا। رسول أكرم صلى الله عليه وسلم دعا করে, اللهم زدنا ولا تنقصنا। আল্লাহ আপনি আমাদেরকে বাড়িয়ে দিন, আল্লাহ আপনি আমাদেরকে কমায়া দিন না। সুবহানাল্লাহ। কাল নবী আবার দোয়া করে, আল্লাহ আপনি আমাদেরকে বাড়ায়া দিন, আল্লাহ আপনি আমাদের কমায়া দিন না। আল্লাহ নবী আরো দোয়া করে, ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না। আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করুন, আল্লাহ আপনি আমাদেরকে বেজ্জতি করবেন না। নবী আরো দোয়া করে, ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা। আল্লাহ নবী আরো দোয়া করে, আল্লাহ আপনি আমাদেরকে দান করুন, আল্লাহ আপনি আমাদেরকে লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। নবী আমার দোয়া করে, ওয়া আসিরনা ওয়ালা তুসিরনা ওয়ালা তুসির আলাইনা। আল্লাহ আপনি আমাদের অন্যদের তুলনায় অগ্রদারি দান করুন, আল্লাহ আপনি অন্যদেরকে দিন না। আল্লাহ নবী আরো দোয়া করে, ওয়া আরদি আন্না ওয়া আরদিনা। আল্লাহ আপনি আমাদের উপরে খুশি হয়ে যান, আল্লাহ আমাদেরকেও আপনার উপরে খুশি করিয়া নিন। নবী আমার এই দোয়া শেষ করিয়া সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শুনিয়া নাও, এইমাত্র জিবরাইল আসছে, জিবরাইল এসে সূরাতুল মুমিনুনের 10টা আয়াত আমাকে শোনায় দিয়েছি। 10টা আয়াত শোনায় দেয়া বলেন, ওগো পয়গম্বর আপনার সাহাবীদেরকে আপনি জানায় দিন, যে ব্যক্তি সূরাতুল মুমিনুনের 7টা আয়াতের কর্মসূচি 7টা গুণে গুণান্বিত হতে পারবে, 7টা কর্মসূচি যে ব্যক্তি করবে, ওগো আপনি নবী জানায় দিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ তারে বানায় দিবে। নবী আবার ডাক দেয়া বলে, সাহাবীরা এই মাত্র জিবরাইল যে সূরাতুল মুমিনুনের
আয়াতগুলো আমাকে শোনা দিলেন। নবী এবার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল মুমিনুনের প্রথম নাম্বার আয়াত থেকে 10টা আয়াত শোনা দিলেন। শোনা দেয়া ডাক দেয়া কই সাহাবীরা রে, এই 7টা কর্মসূচি মানবা, আমার রবের ওয়াদা, আমার রবের ওয়াদা, আল্লাহ তারে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া আল্লাহ তারে কবরে নিয়ে নিবে। মুসলমান বন্ধু, ওই 7টা গুণে গুণান্বিতদের প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়া দেয়। প্রথম নম্বর সুসংবাদ কি আল্লাহ জানা দেয়, قد أفلح المؤمنون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রথম নম্বর আয়াতে মুমিনের জন্য প্রথম নম্বর আয়াতে সুসংবাদ দিয়া বলেন, শুধু মুমিন জান্নাত পাবে এটা নয়, সফল এটা নয়, অবশ্যই মুমিনরা সফল। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন গুণের কথা বলার আগে আল্লাহ ঘোষণা দিছে, এই মুমিন শোনো কি, এই যে আমি ঘোষণা দিলাম অবশ্যই মুমিনরা সফল। সফল কাম কি, কয় কোন ব্যক্তি, কোন মুমিনরা, কয় যারা নাকি 7টা গুণে গুণান্বিত হবে, কয় 7টা কর্মসূচি যার থাকবে, 7টা আমল যে করবে, কয় ওই ব্যক্তিরা আমি রবের ঘোষণা অনুযায়ী তারা সফল মুমিন। কেমন সফল, কয় এমন সফল যা দুনিয়াতে আর কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বল, কয় এই সফল ব্যক্তিরা মৃত্যুর আগেই জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিই। আর একটু জোরে বল। আল্লাহ তাবারক তাআলা এবার বলেন, قد أفلح المؤمنون। মুমিনরা অবশ্যই সফল হয়েছে। কেমন সফল? দুনিয়াতে কেউ লেখাপড়া করে সফল হয়, কেউ আবার চাকরি করে সফল হয়, কেউ আবার ব্যবসা করে সফল হয়, কেউ আবার তার এক একজন এক এক কাজে সফলতা দেখা। আল্লাহ কয় না, সে সফল না। সফল কে? সফল হলো এই 4টে গুণে গুণান্বিত, যে এই 7টা গুণে গুণান্বিত, এই হলো সফল। তুমি কইলে হয়তো না, আল্লাহ যা কবে তাই হয়, ঠিক কিনা? আল্লাহ কয় এই 7টা গুণে গুণান্বিতদের জন্য আমি সফলতার অর্জন, সফলতা সফল ব্যক্তিকে ঘোষণা করা দিলাম। আল্লাহ এবার জানা দেয় 1 নম্বর, ভালো করে শুনেন, 1 নম্বর সফল কি, সফলতার চাবিকাঠি, সফলতার ব্যক্তির 1 নম্বর কাজ কি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সহজে বুঝছে দেখে মাথা নাড়াইছে, আপনারা বুঝেন না দেখে কিছুই কিনে কথা কান ঠিক কিনা, ঠিক কিনা? এই জন্য আমি আজকে তো সহজ করে কমু, এটা মুখস্থ করে নেবেন, তাহলে এরপরে যখন যেখানে আলোচনা শুনবেন তাহলে আপনিও সভাপতি সভাপতি এরকম মাথা না, হুজুর এটাই তো হাসা কইছেন, কথা কান ঠিক কিনা? আর হুজুরে কান তরজমা শুধু বাংলাটা বলবো যাতে মুখস্থ থাকে, মনে থাকে। 1 নম্বর জান্নাতুল ফেরদাউস পাওয়ার মানুষগুলোর 1 নম্বর গুণ, 1 নম্বর গুণ, 1 নম্বর কাজ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যাদের নামাজে বিনয় নম্রের সাথে নামাজ আদায় করে। কি বলছি? যাদের নামাজের মধ্যে কি বিনয় নম্র, আর সহজ, যাদের নামাজে খুশু আর খুজু, এটা হলো সহজ জিনিস তরজমা, যে যাদের নামাজে খুশু আর খুজু, ওই ব্যক্তিগুলোই জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যায়। এখন বলুন হুজুর 20 বছর নামাজ পড়ি, আপনি তো আমার নাতির সমবয়সী, আপনার বয়সের আগে দিয়ে নামাজ পড়ি, আছে কিনা? আর সেরকম আছে কিনা? কিন্তু প্রশ্ন হলো, আমি যদি বলি বাবা নামাজের মধ্যে যে খুশু আর খুজু আছে কাকে বলে, আপনাকে প্রশ্ন করো, অনেকে আমরা বলতেই পারবো না নামাজের মধ্যে খুশু আর খুজু কাকে বলে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে যদি এই খুশু আর খুজু না থাকে ওই নামাজ আল্লাহ কবুল করবে না, ওই নামাজ আল্লাহ তাআলার কাছে কোনো কবুল হবে না, ওই নামাজ দিয়ে কেউ সফলতা অর্জন করতে পারবে না। এবার খুশু আর খুজু কাকে বলে খুব সংক্ষিপ্ত আকারে বললে আপনার বুঝে আসবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বড় মুহাদ্দিস ছিলেন,
বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন। ওনার নামাজ, ওনার কথা, ওনার আমল, ওনার নামাজের মধ্যে যে খুশু আর খুজু ছিল, যে নামাজের মধ্যে এত পরিমাণ খুশু আর খুজু ছিল যে উনি নামাজে দাঁড়াইলে মানুষ তারে বুঝতে পারতেন যে আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজ। আল্লাহ ভাই কেউ যায় না ভাই, মেহরবানি করে কেউ যায় না ভাই, এটা আইন ভাই, মেহরবানি মহব্বত করে, আরে কলিজার ভাই আইন আইন মহব্বত করেন, মহব্বত করেন। নেতা ভাইরা তো অনেক ব্যস্ত মানুষ, বুঝেন নাই, আল্লাহ ইনশাল্লাহ এদেরকে সহি বুঝতেন, আমিন কন। এদের অনেক কাজে যে আমাদের জন্য কত সহযোগিতা করছে। জি আইন অল্প সময় আলোচনা করুন ভাই, বেশি সময় কষ্ট দিব না। যে আলোচনাগুলো করছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বর আলোচনা হলো যাদের নামাজে বিনয় নম্রের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ তারা বানায় দিবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে বিনয় নম্র কাকে বলা হয়? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে আমরা আরো স্পষ্ট হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন নামাজে দাঁড়াইতেন, ওনার নামাজ এত স্থির ছিল, ওনার নামাজে এত বিনয় ও নম্র ছিল, যখন কেউ নামাজে দাঁড়ায় যাইত, ওনার নামাজ কেউ দেখলে মানুষ আশ্চর্য হয়ে যাইত। ওনাকে কেউ যদি প্রশ্ন করত, এ আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজ কেমন, সবাই জবাব দিতে জানেন কি? আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজ এত দামি ছিল, এত দামি ছিল, ওনার নামাজে বোঝা যাইত ওনার স্থিরতা কাকে বলা হয়, ওনার খুশু আর খুজু কেমন ছিল। ওনার জমিনে থাকতো তার দেহ, এমনকি অন্তর থাকতো আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কার? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন নামাজে দাঁড়ায় যাইত, নামাজটা এত দামি যে নামাজের মাধ্যমে আল্লাহকে তারা খুঁজে পাইতো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার নামাজের মধ্যে খুশু আর খুজু পাওয়া যাইত। এরে আমার কলিজার টুকরা, আমি আপনাকে নামাজের খুশু আর খুজু বলতে চাই রে বাবা। 40 বছর 50 বছর নামাজ আদায় করলেন, কিন্তু আপনার নামাজের মধ্যে খুশু আর খুজু পাওয়া যায় না। নামাজের মধ্যে আপনার বিনয় পাওয়া যায় না। তুমি নামাজ পড়ো, তোমার মন থেকে ব্যবসার মধ্যে তুমি নামাজ পড়ো, তোমার মন থেকে ক্ষেতের মধ্যে নামাজ পড়ো, তোমার মন থেকে তোমার বিবির কাছে তুমি নামাজ পড়ো, তোমার মন থেকে চাকরির মধ্যে নামাজ পড়ো, তোমার মন কার কাছে ঋণ দিয়েছো, কার কাছে নিয়েছো, এগুলো মনে হয় যায়। কিন্তু সাহাবা আজমাইনদের নামাজ, যাদের দেহ থাকতো জমিনে, অন্তর থাকতো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন নামাজে দাঁড়ায় যাইতেন, তার নামাজের মধ্যে শরীরের অবস্থাটা এমন হয়ে যাইত, স্থির হয়ে দাঁড়ায় যাইতেন, তার কোনো নড়াচড়া থাকতেন না রে বাবা। আজকে আপনি নামাজের মধ্যে দাঁড়াইলে মশাই কামড় দিন, হাতের মধ্যে আগে মশা মারি, তারপরে নামাজ। হাঁটু জোরে কান। মোবাইলের নামাজের মধ্যে মোবাইল আছে, আগে মোবাইলটা বন্ধ করি। আমি অনেক বাবারে দেখছি আগে নামাজ কারা ফোন দিছে যে নামাজ বন্ধ করে নামাজ আছে কিনা, আছে কিনা, আছে কিনা? আহা, এই নামাজ যে আল্লাহর কখনো ওই মুমিনের গুণ কখনো পাওয়া যাবে না। নামাজ তো এমন হওয়া চায়, নামাজওয়ালা জমিনে থাকবে, অন্তর থাকবে আমার আল্লাহর কাছে। এমন নামাজওয়ালাদের জন্য আল্লাহ তাআলা বলেন অবশ্যই মুমিনরা সফল হয়েছে। মুসলমান নামাজ কেমন হওয়া চাই, কেমন হওয়া চাই? এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, গ্রাম্য সাহাবী, নবীকে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা বলার সাথে সাথে নবী বলেন, কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। নবী ডাক দিয়ে বললেন, সাহাবী উঠো, নামাজ পড়ো নাই, তুমি নামাজ আদায় করিয়া নাও। সাহাবী
আবার পুনরায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে নবীর কাছে আসলেন। আয়েশা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালাম ফিরাইলেন। সালাম ফিরায় বললেন, নবীজি বললেন, এবার বললেন কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ওঠো নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো। এবার সাহাবী আবার দ্বিতীয়বার গিয়ে যখন ওযু করলেন, আবার সুন্দর করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া নবীকে ইচ্ছাকৃত করে বললেন, ওগো নবীজি, আমাকে আপনি নামাজ শিখায়া দেন। নবী আমার দাঁড়ায় গেলেন, দাঁড়ায় সুন্দর করে নামাজ শিখায়া দিলেন। রুকু কেমনে দিবা, সিজদা কেমনে দিবা, নামাজের মধ্যে কেমনে করে দাঁড়াবা, সব কিছু আমার নবী সাহাবীদেরকে নামাজ শিখায়া দিলেন। নবী এই জন্য বলেন, রাআইতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামা উসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আমি কেমনে করে নামাজ পড়ি। নবীজি নামাজ পড়াইলেন, সাহাবীরা নামাজ পড়লেন। রুকু শিখাইলেন, সাহাবীরা রুকু শিখলেন। সিজদা কেমনে, সাহাবীরা সিজদা শিখলেন। রে বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের নামাজ শেখার দরকার আছে কি নাই? আর একটু জোরে কোন আছে কি নাই? মসজিদে যাই না, ইমামের খোঁজ আগে নেই, কয়েকটা নামাজ আসছে, সুন্নত পড়ছে কিনা, ইমামের ঠিক আছে কিনা, লুঙ্গি ঠিক আছে কিনা, কথা ঠিক আছে কিনা, আজকের সকালবেলায় নামাজে দেরিতে আসছে কিনা, কথা কান ঠিক কিনা, এগুলো আগে খুঁজি আমরা। যে হুজুর কখন আজকে দেরি করে আসছে কিনা, হুজুর আজকে নামাজ একটু কমতি করছে কিনা, হুজুর কোনো সমস্যা আছে কিনা, এগুলো আগে খুঁজি। কিন্তু না না, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আমলের নবীর কাছে শিখছে, নামাজ শিখছে, কেমনে করে রুকু দিবে, কেমনে করে সিজদা দিবে, কেমনে করে কথা বলবে, নামাজে কেমনে দাঁড়াবে, নামাজে কেমনে রুকু দিবে, সব নবীজির কাছ থেকে সাহাবীরা শিখছে। কেন? জানে যে নামাজে ভুল থাকলে নামাজে মুমিন হওয়া যায় না, পূর্ণাঙ্গ জান্নাতের ফয়সালা হওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন সাহাবী এসে আবদার করেন, আল্লাহ রাসূল, আমার ঘরে খানা নাই, কি করতাম? নবী বললেন, নামাজ পড়ো। আল্লাহ রাসূল, নামাজ পড়লে আল্লাহ খানা দিব। আরেকটু জোরে খান। নবী কি বললেন? নামাজ পড়ো, আল্লাহ খানা দিয়ে দিব। সাহাবী আর কোনো কথা কয় নাই, সুন্দর করে 4 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে বিবির কাছে গেছে। বিবির কাছে জানেন, বিবি নামাজ পড়ছি, খানা হয়েছে। বিবি ঘরতে উত্তর দিকে, না এখনো তো খানার ব্যবস্থা হয়নি। সাহাবী চিন্তায় পড়ে গেছে। রাসূল বললেন, নামাজ পড়লে আল্লাহ রিজিকের ফয়সালা করে দেয়, আর আমি নামাজ পড়লাম, রিজিকের ফয়সালা হয় নাই। রাসূলের কথাও তো মিথ্যা না। রাসূল বলছে আল্লাহ নামাজ পড়লে খানা দিব, রিজিক দিব, রাসূলের কথা তো মিথ্যা না, তাহলে নামাজ পড়লাম, খানা হলো না। সাহাবী এবার চিন্তা করেন, নিশ্চয়ই আমার নামাজে কোনো সমস্যা আছে। সুবহানাল্লাহ গান। সাহাবী চিন্তায় পড়ে গেছে। নবী আমার নামাজ দাঁড়াইতে কইছে, নামাজের মাধ্যমে রিজিক হয়, আমি রিজিক পাইলাম না, নিশ্চয় আমার নামাজের মধ্যে কোনো ত্রুটি রয়েছে। রে বাবা, আমার কলিজার টুকরা বাবারা, আমাদের শ্রেষ্ঠ আমল হলো নামাজ। নামাজ রে বাবা, নামাজ। সাহাবী এবার চিন্তা করলেন, নিশ্চয় আমার নামাজের মধ্যে কোনো গাফিলতা হয়েছে, আমার আমলের মধ্যে কোনো গাফিলতা হয়েছে। সাহাবী আবার দৌড়ে এসে আবার সুন্দর করে ওযু করলেন। রে বাবা, সাহাবী ওযু করিয়া পুনরায় আমার নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করিয়া বিবিরে বললেন, বিবিরে নামাজ আদায় করেছি, খানার ব্যবস্থা হয়েছে কিনা? বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, এখনো তো খানার ব্যবস্থা হয় নাই। চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, এখনো খানার ব্যবস্থা হয় নাই, নিশ্চয় আমার নামাজের মধ্যে কোনো সমস্যা আছে। সাহাবী আবার পুনরায় গিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। তৃতীয়বার যখন নামাজ শেষ করলেন, বিবিরে ডাক দেখো, বিবিরে নামাজ তো আদায় করলাম, খানার ব্যবস্থা হয়েছে কিনা একটু জানাইবা। বিবি এবার ঘরের থেকে আওয়াজ দেয়, ও গো স্বামী গো, আপনার নামাজের উসিলায় আল্লাহ আমাদের খানার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু,
আল্লাহ এত সুন্দর করে জানায় দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। করে যে টুকরা বাবারা পায়ে হাত দিয়ে বলে যায়, রে বাবা আমার প্রশ্নে 1 নম্বর প্রশ্ন জানিয়ে নেন। আল্লাহ কুরআনের আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ জানালেন নামাজ অশ্লীল কাজের থেকে ফিরায় রাখবে, নামাজ গুনাহ থেকে ফিরায় রাখবে, নামাজ সুদের থেকে ফিরাবে, নামাজ ঘুষের থেকে ফিরাবে, নামাজ অন্যায় কাজের থেকে আপনাকে ফিরাবে, নামাজ আপনাকে জিনার থেকে ফিরাবে। আমার প্রশ্ন হইল, আমি না এখনো পর্যন্ত 10 বছর যাবত নামাজ পড়ি, এখনো পর্যন্ত 20 বছর ধরে নামাজ পড়ি, কই এখনো পর্যন্ত সুদের কারবার ছাড়তে পারলাম না, আজও পর্যন্ত অন্যের সম্পত্তি মেরে খাওয়ার থেকে এখনো আমি সংশোধন হইতে পারলাম না, অন্যের টাকাগুলো আত্মসাৎ করে খাই, এখনো পর্যন্ত আমি এটাকে ছাড়তে পারি না। বোনের ওয়ারিস এখনো পর্যন্ত দিতে পারি নাই, অন্যের সন্তানকে নিজের বড় সন্তানকে বেশি দিয়েছি, ছোট সন্তানকে কম দিয়েছি। এক যুবক, আমার কলিজার টুকরা মা বোনেরা, আমার বাবারা শুনিয়া নেন, আপনার নামাজ চলে আর এদিকে অবৈধ কাজগুলাও চলে, বুঝতে আপনি আপনার নামাজে কমতি আছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘোষণা অনুযায়ী নামাজ আপনার না হবে, যতক্ষণ পর্যন্ত আপনি নামাজের মাধ্যমে কোনো বরকত পাবেন না। আল্লাহ জানায় দেয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আপনার নামাজ কেমন হওয়া চাই রে বাবা? এ বন্ধু, তোমার আমার নামাজের মধ্যে, নামাজে দাঁড়াইলে ওই যে বিবি কি করলে এটা মনে হয় যা নামাজে দাঁড়াইছি, কার কাছ থেকে কতদিন আগে কর্জ নিয়েছি এটা মনে হয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়াইছি কার সাথে কি আচরণ করলাম এটাও মনে হয় যায়। কিন্তু কলেজের টুকরা বাবারা, আল্লাহর ওলিদের নামাজ কেমন ছিল? নামাজে দাঁড়াইলে আল্লাহ আসমান থেকে একটা আওয়াজ আসতো, সেই আওয়াজ তারা নামাজের মধ্যে তারা নিজ কানে তারা শুনতে পাইতো। সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম হলো খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ। একটু বক্সের সাউন্ড কমাই দাও। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ অত্যন্ত বড় দামি একজন আধ্যাত্মিক রাহাবার ছিলেন। তো উনি খুব সংক্ষিপ্ত আকারে, উনি একদিন সফরে যাচ্ছিলেন, তো আসরের নামাজের সময় হয়ে গেছে। সাধারণত আমরা গ্রামের মসজিদে, তো সাধারণত মসজিদের গ্রামের মসজিদগুলো মুসল্লি কম থাকে, সর্বোচ্চ 2 জন 3 জন 4 জন এমন আছে, মাঝে মাঝে ইমাম সাহেব একাই নামাজ পড়ে। আর মসজিদগুলোতে মুয়াজ্জিন থাকে না, সাধারণ শুধু ইমাম সাহেব দিয়ে মুয়াজ্জিন খাদেম সব একাই। তো ওই মসজিদটা একটা ছোট একটা মসজিদ, তো হুজুর চিন্তা করলেন, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ চিন্তা করলেন যে আমি এখন যাচ্ছি, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে যাই। হুজুর খুব সাদা সিধা মানুষ ছিলেন। ভিতরে ডেকে মসজিদে এক কোনায় বসছে। মসজিদে মুসল্লি মাত্র 2 জন, আর কেউ নেই। কয়জন? 2 জন মাত্র মুরব্বী বসে আছে। ইমাম সাহেব সেদিন আবার ছুটি দিয়ে গেছে। মসজিদে যদি ইমাম সাহেব না থাকে, মুসল্লিও থাকলে দেখবেন ডাইনে তাকায় বামে তাকায়, কোন হুজুর আইছে কিনা, কথা ঠিক কিনা, যে কোন হুজুর আইছে কিনা, টুপিওয়ালা আইছে কিনা, তাহলে আপাতত নামাজটা চলে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি উনি তো পাশে বসে আছেন, টুপি দিয়েছেন, দাঁড়িয়ে আছেন, পাঞ্জাবি পরছেন। হুজুর চিন্তা করতেছে, মুসল্লিরা কইতেন যে 2 জন মুসল্লি মুরব্বী কয়, চাচা ইমাম সাহেব ছুটি নিছে, আপনি নামাজ পড়ায় দেন। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি কয়, বাবা দেখেন, আমি নামাজ পড়াবো না, আপনারাই পড়ান, আমি ইক্তেদা করব। না 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 না, আপনি হুজুর মানুষ, আপনি ঠিক আপনি নামাজ পড়াই দিবেন, আপনি পড়ান, আমরা খুশি আছি। খুব জোর করে তারে সামনে দিচ্ছে। তো সামনে দেওয়ার পরে আসরের নামাজ তো কম পক্ষে না হইলো সর্বোচ্চ 8, 10, 12 মিনিট সময়, এর বেশি তো লাগে না, কথা কোন ঠিক কিনা? তো ঘটনা একটু পেশ খেয়ে গেছে, মুরব্বী মানুষ 2 জন মাত্র পিছনে দাঁড়াইছে। আধা ঘন্টা হইছে। কয় ঘন্টা? আধা ঘন্টা হইছে, এখনো 1 রাকাত হয়নি। কে নাই? 1 রাকাত এখনো হয় নাই। পিছনে 2 জন মুসল্লি কাশি শুরু হয়েছে,
বুঝে হুজুর এখনো দেন না, আধা ঘন্টা হয়েছে, কতক্ষণ দাঁড়ায় থাকবো? এটা তো খতমে তারাবি পড়তেছি না। আপনি হাও কান না নাও কান না, শেষ দাও না, রুকু যান না, দাঁড়া রয়েছেন, মানে কাশিতে বুঝাইতেছে না, কোনোভাবে হয় না। এদিক দিয়ে তো আবার মুসল্লিও তো কাশি দিতেছে, আধা ঘন্টার বেশি গেছে, তখন হুজুর রুকুই গেছে। এদিক দিয়েও তো হুজুরে দুইজন মুসল্লি খুব রাগের মাথায়, কি তুই কি করবো, সর্বনাশ, এই বেড়া দিয়ে তো আজকে নামাজই শেষ। মুসল্লিরা খুব, দুইজন মুসল্লি মুরব্বী মানুষ, বুঝেও না, মোটামুটি নামাজ শেষ হইতে দেরি, মানে 4 রাকাত শেষ, একদিকে সালাম ফিরাইছে, আর একদিক দিয়ে সালাম ফিরানো হয়ই নাই, শেষই হয় নাই, পিছন থেকে মুসল্লি খেপে গেছে দুই মুরব্বী। হ্যাঁ মিয়া, তোমারে দিয়া নামাজে দাঁড়া করাইছি, নামাজটাই নষ্ট, আগে তো তুমি কও নাই তুমি যে নামাজে এই সমস্যাগুলো করবা, 1 রাকাত পড়তে তোমার আধা ঘন্টা লাগে যায়, তাও রুকু দাও না। তো বিশাল ঝগড়া। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ, উনি তো নরম তবিয়তের মানুষ ছিলেন, আধ্যাত্মিক রাহাবার ছিলেন, উনি তো সবার সাথে ওইভাবে কথা বলে না, উনি চুপ করে বসে আছে। মসজিদের পাশ দিয়ে রাস্তা দিয়ে একটা লোক যাইতেছে, মসজিদে একটা হাও, মানে একটু আলোচনা বিষয়, জোরে জোরে কথা বললে পাশের থেকে লোক আহে, কি হয়েছে এটা দেখে আহে। তো একজন হঠাৎ করে মসজিদের ভিতরে ঢুকছে, যে কি হয়েছে, এমন করে কেন, ঘটনাক্রমে ভিতরে ঢুকছে, যায় দেখে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বসে আছে, আর ওই দুই লোক তার সাথে এরকম আচরণ করতেছে। উনি যায় তো খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তার মুসাফা করলেন, হুজুর কেন, হুজুর আপনি মনে কষ্ট নেন নাই, নিশ্চয় ওনারা চিনে না, আপনি একটু বসেন, ওনারা কি হয়েছে আমি একটু শুনে নেই। কয় আচ্ছা ঠিক আছে। তো ওনারা কি বলেন, এই বাবারা কি হয়েছে, আপনারা এমন করতেছেন কে, আপনি চিনেন উনি কে? কয় না উনি চিনি না তো, কই বেড়াই যে 4 রাকাত নামাজ পড়ো যায়, আসরে নামাজের রক্ত শেষ করে ফেলেছে, এর আর কি চিনবো? খুব মনে কষ্ট, কয় চিনার দরকার নাই। মুরব্বীরা কইছে, শুনেন বাবা, ওনারা আপনারা চিনেন নাই, এই জমানের শ্রেষ্ঠ একজন আলেম রাহবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহ, সুবহানাল্লাহ কর। মুরব্বীরা তো একবারে ই হয়ে গেছে, আল্লাহ আমরা কার হাতে কি করছি, না মনছি দেখি নাই, কিন্তু আজকে উনিও তো পরিচয় দেয় নাই, এবার ক্ষমা চান, হুজুর ক্ষমা করে দেন, বুঝি না, আমাদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। ওই যে লোকটা বের হয়েছে, উনি ডাক দেখা, হুজুর একটা প্রশ্ন ছিল, যদি উত্তর দিতেন মনে কষ্ট না পাইতেন। কি বলতে চান বলেন? আমরা সাধারণত আসরে নামাজ পড়ি 8 থেকে 10 অথবা 15-20, এর উপরে যায় না, 15 মিনিট হয় না, 10 মিনিটেই 4 রাকাত নামাজ। হুজুর আপনার 1 রাকাতেই আধা ঘন্টার উপরে হয়ে গেছে, আপনি রুকু দেন না, এটা কারণ কি? আমার কথা না, আমার কথা না, তাফসীরে মুসলিম শরীফের হাদিস, মুফতি শফি রহমতুল্লাহি আলাইহির হাতে যে তাফসীরের কিতাব মারিফুল কোরআন, সূরাতুল ফাতিহা ব্যাখ্যা করতে গিয়ে এই হাদিসটা এনেছে, হুজুরের প্রমাণ। হাদিসের মধ্যে আসছে, সূরাতুল ফাতিহা যখন বান্দা তেলাওয়াত করে, এক একটা আয়াতের জবাব স্বয়ং আল্লাহ স্বয়ং দেয়, আর বান্দা নিজ কানে শুনতে পারে। আল্লাহ, আল্লাহর বান্দা যে হুজুর আধা ঘন্টা হয় 1 রাকাত, আপনি যান না নামাজে, রুকু দেন না, এটা কারণ কি একটু আমাদের জানান। সহিহ মুসলিম শরীফের হাদিস। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ কলিজার টুকরা বাবা, নামাজ কারে কয়, যে নামাজের আমার রবের আওয়াজ তারা শুনতে পায়। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাবারা শুনিয়া নাও, আমি যখন নামাজে দাঁড়ায় গেলাম, নামাজে দাঁড়াইয়া যখন সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটা আমি বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবার ডাক দিয়ে কয়, মুসল্লিরা শুনিয়া নাও, নামাজে দাঁড়াইছি, নামাজ সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করলাম, তেলাওয়াতের জবাবটা আমি প্রতিদিন আল্লাহর কাছ থেকে পাই। আল্লাহ প্রত্যেকটা আওয়াজ দিতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামিদানি আবদি, আল্লাহু আকবার। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা আমি যখন সূরাতুল ফাতিহার প্রথম নাম্বার আয়াত তেলাওয়াত করলাম, আসমান থেকে আমি কোনো জবাব পাই না, কোনো জবাব পাই না।
আমি এর সামনে আয়াতটাও পড়ি না, আর রহমানির রহিম এই আয়াতটা পড়ি না, আমি বারবার শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেছি। যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আওয়াজ না আসছে ততক্ষণ পর্যন্ত আমি সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াত তেলাওয়াত করি না। আধা ঘন্টা পর স্বয়ং আমার আল্লাহ যখন তার জবান দিয়া হামিদানি আবদি, তখন আমি সূরাতুল ফাতিহার আয়াত একটা একটা করে তেলাওয়াত করেছি। আধা ঘন্টা পর এক রাকাত আমি পড়ে নিয়েছি। আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, খাজা উসমান হারুনির নামাজ এমন যে নামাজে আল্লাহর জবাব তারা শুনতে পায়, তুমিও আমিও তো শুনি না। এমন কলিজার টুকরা অনেক বাবা আছেন, হুজুর 70 বছর 50 বছর 40 বছর নামাজ পড়লাম, আজও পর্যন্ত সূরাতুল ফাতিহার জবাব তো পাইলাম না। কেমনে করে তুমি জবাব পাইবা? এই কান দিয়ে না তুমি কত গীবত শোনো, এই কান দিয়ে কত গান শোনো, এই কান দিয়ে কত চুগলখড়ি কথা শোনো, এই কান দিয়ে কত মিথ্যা কথা শোনো, জবান দিয়ে কত মিথ্যা কথা বলো, জবান দিয়ে কত মিথ্যা বলো, এবং জবান দিয়ে কত তহমত দাও, এবং জবান দিয়ে কত গীবত করো, চক্ষু দিয়ে কত অপরাধ করো, নাফরমানি করো। এমন দিলটা বানাও খাজা উসমান হারুনি। জমিনের মধ্যে তার দেহ থাকে, আর আসমান দিকে সূরাতুল ফাতিহার ব্যাখ্যা তার জবাবগুলো আল্লাহ তার শোনায় দেয়। এর নাম হলো, এ মুসলমান, এর নাম হলো বিনয়ের সাথে নামাজ, যে নামাজের মাধ্যমে রবের কথাগুলো শুনতে পায়। আর মুসলমান, আরেকটা ছোট্ট একটা ঘটনা শোনায়, আর একটু স্পষ্ট হয়ে যাবে। নামাজের মধ্যে বান্দা দানয় দুনিয়ার মধ্যে থাকে, দেহ থাকে দুনিয়ায়, আর অন্তর থাকে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। মাদারিজুন নবুওয়াত। ভাই কষ্ট দিতেছে, কষ্ট দিতেছে, কার কার কষ্ট দিতেছে হাত উঠান। মাশাআল্লাহ, সবাই সচেতন আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ কোন আমিন কোন। আধা ঘন্টা চলবো তো ইনশাআল্লাহ। দোয়া ঠক করে সব আগে দাও, চলবো তো ইনশাআল্লাহ। আমিন কোন, মারহাবা কোন, আরো জোরে কোন, মারহাবা। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে সিরাতের একটা কিতাব। এই কিতাবের মধ্যে খাইবারের যুদ্ধের একটা ঘটনা নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই যুদ্ধ করছেন, কিন্তু যুদ্ধের মাধ্যমে বিজয় আসে না। একদিন ইশারা নামাজের পরে সাহাবা আজমাইনদের কিনে বসছে, বৈশা সাহাবীদের বলে, এই সাহাবারা বসো, বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবীরা শোনো, কি আগামীকালকে খাইবারের সেনাপতি যুদ্ধের পতাকা জান্ডা আমি যার হাতে দিব, ওই সাহাবীকে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালোবাসেন। সাহাবীরা তো আশ্চর্য, হায় হায়, রাসূল কার হাতে জানি এই খাইবারের পতাকা দিবে, আর যার হাতে দিবে তারে আল্লাহ এবং রাসূল ভালোবাসে, এটা তো সাধারণ কোনো ব্যাপার না। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে বসে আসছিলেন। ওমর ওদের পিছন থেকে লাফ দিয়ে আইসা সামনে দাঁড়াইছে, রাসূলের চেহারা মোবারক তাকায় আছে। রাসূল যদি আমার নামটা ঘোষণা করতেন, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু মনে মনে কইতাছে। ঘটনা কমে ইশারা নামাজ পড়ে এই ঘোষণা হওয়ার পরে সাহাবীরা যার যার চলে গেলেন। সবাই চিন্তা, একজন আরেকজনের গল্প করে, আরে কার হাতে জানি ঝান্ডা তুলে দিব, আর কারে জানি আল্লাহ এবং রাসূল ভালোবাসে। এটা চাচ্ছি কেন, আল্লাহ এবং রাসূল ভালোবাসে মানে সে জান্নাতি, আর তার মতন সৌভাগ্যবান আর কেউ হতে পারবে না। ফজরের নামাজ পড়ছেন, সাহাবীরাও রাসূলের চেহারা মোবারক তাকায় আছে। কখন জানি রাসূল কইব যে অমুক ব্যক্তিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত তারে পছন্দ করেন, এবং কি তার জান্নাত তার জন্য বরাদ্দ হয়েছে, এবং কি খায়বারের বিজয়ের পতাকা তার হাতে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় আছেন সাহাবীরা। হঠাৎ ঘটনাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান থেকে বের হয়ে গেলেন, এ সাহাবীরা, আজকের খায়বারের যুদ্ধের সেনাপতি হবেন আমার প্রিয় সাহাবী হযরত আলী। সাহাবীরা হইনাতে করে আশ্চর্য হয়েছে, হাই আলী রাদিয়াল্লাহু তাআলা এত মায়া, এত বড় পছন্দ না যে আল্লাহ ভালোবাসেন, রাসূলও মজমা। আবার আলী ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আলী তো নাই। কোথায় গেছে? অমুক জায়গায়, যাও তাড়াতাড়ি আলীকে ডাকো। দুইজন সাহাবী দৌড়ায় গেছে, এ আলী শোনো, কি মজার ব্যাপার, আসো আসো, রাসূল ডাকছে তোমারে। আমি তো অসুস্থ, আমার চোখে ব্যথা, চোখ দিয়ে পানি পড়ে,
রাসূল ডাকছে, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলুন, তোমার সেনাপতি আজকে যুদ্ধের ময়দানে, তোমাকে সেনাপতি, এমনকি এই যে খায়বারের যুদ্ধের পতাকা তোমার হাতে, ঝান্ডা তুলে দাও। ইয়া রাসূল, আমি তো অসুস্থ। কই কি হয়েছে? রাসূল বলে, কি হয়েছে? আল্লাহ রাসূল, আমার চোখে সমস্যা, দেন নাই, চোখ যে পানি পড়তেছে, চোখে ব্যথা পাইতেছে। রাসূল আসন দিয়ে বসা ছিল তো, আলী এদিকে আমার কাছে আসো। রাসূল বসে আছেন, আলীর বলে, বসো, তোমার মাথাটা আমার এই হাঁটুতে রাখো। হাতুটা রাখছে, রেখে চক্ষু বন্ধ করো। রাসূল মুখে দিয়ে থুতু বের করেন, বের করে তার চোখে লাগাই দেখা। আলী এবার চক্ষুটা খুলো, খুলার পরে কইছে, আলী ব্যথা আছে? ইয়া রাসূল, আমার আগে যে পূর্বে ব্যথা ছিল সেটাও তো আমি জানি না। আরে জোরে কইতেন না, কারণ কারো কাইটা গেলে যতই ওষুধ লাগান ব্যথা একটু না একটু থাকবেই, কথা কোন ঠিক কিনা? কিন্তু আলী বলে, আমার চোখে রাসূল থুতু দেওয়ার সাথে সাথে পূর্বে 1 মিনিট আগে, 30 সেকেন্ড আগে যে ব্যথা ছিল সেটাও আমি জানি না যে আমার চোখে ব্যথা আছে। আলী বলে, সেদিন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার চোখে, কোনো চোখে একটু ব্যথাও পাইনি। আলী রাদিয়াল্লাহু তাআলা, রাসূল বলে, আলী যুদ্ধের ময়দানে যাওয়া সাবধান, বিজয় না নিয়ে আসবো না। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 ফোঁটা রক্ত থাকতে আমি বিজয় না নিয়ে ওই মাঠ ছাড়বো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলের তরবারি ছিল জুলফিকার, সেই জুলফিকার তরবারিটা আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে তুলে দিলেন, এই তরবারি নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পোশাক ছিল, যুদ্ধের পোশাক পরাই দিলেন। আলী, তোমার সৈন্যর সংখ্যা হলো 1450, সাহাবীদের সংখ্যা ছিল কয়জন? 1450, আর বেঈমানের সংখ্যা ছিল 5000 অধিক, 5000 সৈন্য, এবং মহিলাদের সংখ্যা আরো অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এবং সাহাবীদেরকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যখন বসছে, দাঁড়াইছেন, হাতে যে পতাকা ছিল, একটা মাটির টিলা ছিল, ওটার মধ্যে গাঁটতে ছিলেন। হঠাৎ এক ইহুদি আলেম আইসা, আলীরে তো দেখে নাই, আলীরে শুধু নাম শুনছে। তারা জিজ্ঞেস করছেন, ভাই আপনি কে? আপনাকে তো জীবনে কখনো দেখিনি, আপনি কে, এখানে আসছেন কেন? কয়, আল্লাহ রাসূল আমাকে সেনাপতি করে পাঠাচ্ছে আমি যুদ্ধের জন্য। ও আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম তো আলী। আমার নাম কি? আলী। এ কথা বল, কয় আপনার নাম আলী? কয় হ্যাঁ। কয় কেন? কয় আপনার নাম আমি শুনছি, দেখি নাই। আপনি কেন আসছেন? কয় কে, যুদ্ধ করার জন্য। কয় আপনি যুদ্ধ করার জন্য আসছেন? আমার দিল তো সাক্ষী দেয়। ইহুদি আলেম কিন্তু, আমার তো দিল সাক্ষী দেয়, আপনি যে এই ময়দানে আসছেন, আপনি বিজয় না নিয়ে আপনি আলী কখনো ছাড়বেন না। ইহুদি আলেম কইতেছে, কয় আপনি যেহেতু এই ময়দানে আসছেন, আপনার বিজয় না নিয়ে আপনি আলী কখনোই ময়দান ছাড়বেন না। ইহুদি আলেম সঙ্গে সঙ্গে 5000 সৈন্যদেরকে ডাক দেয়, এই শোনো, কি আজকে যুদ্ধে বিজয় হইতে পারবে না? কয় কেন? আজকের সেনাপতি কারা জানো? কয় না। আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী আজকে সেনাপতি, উপায় নাই, আজকে কখনো তোমরা সম্ভব না। কাফের এক বর্ণনা নাই, কাফেররা হাত নত করে কয় না, আমরা পারবো না, আজকে আলীর সাথে যুদ্ধ করা সম্ভব না। কয় কেন? কয় আলীর সাথে যুদ্ধ করে পারা যাবে না। আর আলীর শক্তির ব্যাপারে বেঈমানেরাও জানতো কি পরিমাণ শক্তি, সবাই না করে, তবে একজন দ্বারা কয়, শোনো, আলী হলো 1 আর আমরা হলো 5000। আলীরে একাই যদি ঘায়েল করতে পারি, মারতে পারি, তাহলে আমরা বিজয় আনতে পারবো। অতএব আমরা 5000 সৈন্য, অন্য কোন সাহাবীর দিকে, অন্য কোন কারো দিকে তীর মারবো না, শুধু আলীর দিকে মারবো। আলীরে যদি আক্রমণ করতে পারি, আলীকে যদি আমরা ঘায়েল করতে পারি, তাহলে আমরা বিজয় নিতে পারবো। এবার সবাই একত্রিত হয়ে আলীর উদ্দেশ্য করে তীর মারা শুরু করে দিলেন। আমি জানতে চাই, এক আল্লাহওয়ালা, একজন খাঁটি মুমিন দুনিয়াতে যদি থাকে, পৃথিবীর পুরা কোটি কোটি মানুষ এক পাল্লা উঠাইলে, এক শক্তি যদি এক করা হয়, আর একজন মুমিন যদি আল্লাহওয়ালা হয়, মুমিনওয়ালা হয়, তার শক্তি বেশি না বেঈমানের শক্তি বেশি? মুমিন এত দামি দামি কোটি কোটি মুমিন নয়, একজন খাঁটি মুমিনের কাছে কোটি কোটি বেঈমান দুনিয়াতে বিদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আলী এবার কথা নাই, যুদ্ধ শুরু করে দিলেন। সাহাবীরাও যুদ্ধ, আলীর মাঝখানে। মাদারিচুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখে, আলীর হাতে ছিল একটা ডাল আর একটা তরবারি, রাসূলের দেওয়া তরবারি। মাদারিচুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখে জুলফিকার তরবারি। আলী এবার হাতের মধ্যে তরবারি নিয়ে যুদ্ধ শুরু করে। দেখলেন শত শত তীর নিক্ষেপ হচ্ছে, আলীর ডান হাত দিয়ে বাম হাত দিয়ে তীরগুলো ফিরাচ্ছে। হঠাৎ করে আলী
নিক্ষেপ হয়। আলী একের পর এক গুনার তারিখ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক তীরগুলা যখন এইভাবে একের ফিরাইছেন বাবা, হঠাৎ করিয়া তীরের নিক্ষেপ করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ডালের মধ্যে এমন ভাবে তীর নিক্ষেপ করে বাবা, ডাল দিয়ে তীর ফিরাইতে ফিরাইতে এক পর্যায়ে একটা পিঁপড়া কামড় দিলে কিন্তু ব্যথা পাওয়া যায়। সাহাবীরা বললেন না ব্যথা পাওয়া যায়, কিন্তু তুমি কি বলতে চাও তুমি একটু বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কই শোনো শোনো, যখন আমার পা থেকে তীরটা টানতে তোমরা খুলে নিলা, আমি আলী পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ ব্যথা পাওয়া যায় এই পরিমাণ ব্যথা আমি আলী পাই না। আমার নবী ডাক দেখে সাহাবীরা রে, আনতাবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওগো সাহাবীরা শুনিয়া নাও, আমার আলী নামাজ কত সুন্দর শুনিয়া নাও। আমার আলীর দেহ থাকে জমিনে, আর আলীর মন থাকে আমার আল্লাহর কাছে। নবী ডাক দেখো সাহাবীরা, কেমনে করে নামাজ পড়বা জানিয়ে নাও, শুনিয়ে নাও। নামাজ যখন দাঁড়ায় যাবা এই চিন্তা করবা, আনতাবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন নামাজে দাঁড়ায় যাবে চিন্তা করবা যে আমি আল্লাহকে দেখতেছি, আমি আল্লাহকে দেখতেছি। তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়বা। সাহাবীরা বললেন, নবী গো কেমনে করা হয়? এটা তো সবাই পারে না, আল্লাহর দেখে দেখে নামাজ পড়া। নবী ডাক দিয়ে বললেন, যদি আল্লাহরে না দেখতে পাও তাহলে এই চিন্তা করবা আমি আল্লাহরে দেখি না, আমারে আল্লাহ দেখে। নামাজে এই চিন্তা করবা আমি দুনিয়াতে আমি আমাকে আল্লাহ দেখে, আমি না দেখলো আমার দেখে কে? চিল্লা কর। আমার কে দেখে? একমাত্র আমার আল্লাহ দেখে। আমি রুকু দিতেছে আমার আল্লাহ দেখে, আমি সিজদা দিই আমার আল্লাহ দেখে, আমি সূরা পড়ি আমার আল্লাহ দেখে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবীরা রে সবচেয়ে নিকৃষ্ট চোর কে জানো নি? কয় না না তা তো জানি না। কয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নিকৃষ্ট চোরকে? নবী বললেন সবচেয়ে নিকৃষ্ট হলো নামাজ চোর। রাসূল সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে কেমনে করে চুরি করে? নবী ডাক দেখো রুকু ভালো করে দেয় না। ভালো করে শুনেন, রুকু ভালো করে দেয় না, রুকু দেওয়ার আগে উঠা পড়ে। আছে কিনা? আছে কিনা? রুকু দেওয়ার আগে উঠা পড়ে। আবার শুধু তাই না, সিজদা দেওয়ার আগে উঠে পড়ে। নবী বলেন তারা হলেন নিকৃষ্ট চোর, যারা নামাজের মধ্যে চুরি করে। আমার কলিজার টুকরা বাবারা, আমি জানতে চাই আমাদের নামাজ শেখার দরকার আছে কিনা? হাত উঠায় দেখান। আজকে থেকে আগামীকালকে মসজিদের ইমাম খতিব সাহেব যারা থাকবে তাদের কাছ থেকে আমরা নামাজ শিখবো ইনশাআল্লাহ। হাত নামান। আমরা যখন যাব, হুজুর দেখেন তো আমার রুকুটা হয় কিনা, হুজুর আমার দেখেন তো আমার সেজদাটা হয় কিনা, হুজুর দেখেন তো আমি সূরা পড়ি আমার সূরাটা হয় কিনা, হুজুর দেখেন তো আমি এই সেজদা দিই আমার সেজদাটা ঠিক আছে কিনা। শিখার দরকার আছে। একটু জোরে কন, আর একটু জোরে কন। তাহলে আল্লাহর জান্নাত পাইতে গেলে এক নম্বর, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাতুল ফেরদাউসের মালিক কেউ যদি হতে চায় তাহলে এক নম্বর নামাজে বিনয় ও নম্রের সাথে নামাজ আদায় করতে হবে। এক নম্বর। দুই নম্বর চলে যাই আমরা। দুই নম্বর, والذين هم عن اللغو معرضون। দুই নাম্বার মুমিনের বৈশিষ্ট্য। দুই নাম্বার কি? কয় অনর্থক কথাবার্তা থেকে নিজেকে হিফাজত করবে। তাফসীরে কাবীরের মধ্যে রুহুল বায়ানের মধ্যে লেখেন অনর্থক কথা কাকে বলে? যেমন মিথ্যা কথা। এটা বোধহয় আমরা বলি না বেশি না? গীবত করা, পরনিন্দা করা, অন্যের সমালোচনা করা, চাষ্টলে আপনার সময় না গেলেও অন্যের ব্যাপারে দুশ্চর্চা করে, এটা আমার খুব ভালো লাগে। কথা কন। দেখবেন আমাদের বর্তমান সমাজে আগেকার মানুষ ঘি দিয়া ভাত দিয়ে খাইতেন, খুব সুস্বাদু লাগতো। কথা কন ঠিক কিনা? কিন্তু এখন তার মানুষ খায় না, পায় না, তো খেতে পারে না, বুঝে না খাওয়া। তো এখনকার জমানা আমাদের জন্য একজনের নামে সমালোচনা কর, ঘি দেয়া ভাত দিয়ে যেমন স্বাদ লাগে,
তার চাইতে বেশি স্বাদ লাগে মানুষের দুশ্চর্চা করতে। একটু জোরে কর। দোকানের মধ্যে 5 জন বসেছে, মনে কর সামনে তো যদি অমুকের একটা ছেলে যায়, এটা কার ছেলে জানি, ওই যে অমুকের, ওই দিন না এটা কাজ করছে, ঠিক কিনা? শুরু হয়ে যাবো, এটা এটা কার জানি মেয়ে, এটা অমুকের মেয়ে না, এটা কার বিবি জানি, অমুকের বিবি। আচ্ছা এটা কারা? তুফাজ্জল কেত আছে না, চুরি করছে, ঠিক কিনা? তুফাজ্জল সুবিধা না, তুফাজ্জল এটা আছে মসজিদে কয়দিনই আসছিল, টিয়ামে রাখাইছে, ঠিক কিনা? এবার না, সংগঠনের দায়িত্ব আসলে শেষ। মানে সামনে যার পড়বে সবচেয়ে ভালো লাগে এটা, অন্যের দুশ্চর্চা করলে তার খুব ভালো লাগে, আছে কিনা? আল্লাহ এই কথাই বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথা থেকে যারা বাইরে থাকবে আল্লাহ কয় তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে 2 নম্বর, তাহলে আজকে থেকে এখন থেকে নিয়ত করব আমরা কারো নামে গীবত করব না। বলেন কি, আমরা কারো নামে গীবত করব? কারো দুশ্চর্চা আমরা করব না, কারো গীবত করব না, দুশ্চর্চা করব না, মিথ্যা বলবো না, পরনিন্দা করব না, কারো নামে চুগলখড়ি করব না, কারো নামে 2 ভাইয়ের মধ্যে কখনো ঝগড়া বাজায় দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই গুণ যার মধ্যে থাকবে যে আমি এগুলা করি না, আল্লাহ কয় যে অনর্থক কথা, গীবত, চুগলখড়ি এগুলা থেকে যারা বাইরে থাকবে আল্লাহ কয় আমি তারা জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দেব। 2 নম্বর। 3 নম্বর, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এই আয়াতের ব্যাখ্যা হলো 2টা। 1 নম্বর হলো যাকাত দিবে। আমি তো এক স্পষ্ট প্রত্যেকটা মাহফিলে কই, যাকাত দেওয়া হলো ফরজ। যাকাত আমরা পূর্ণাঙ্গভাবে যদি কেউ আদায় করি, আমার মনে হয় গ্রামের মধ্যে কেউ গরিব থাকবে না। কথা বলেন? এমনও মানুষ আছে সে জানেই না যে তার উপরে যাকাত ফরজ আছে, ঠিক আছে? অনেকে আছে জানেই না যে যাকাত ফরজ। একটু ভালো করে হুজুর প্রমাণ। যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাতের মাসআলা জানাটাও আপনার জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের মাসআলা জানা আপনার জন্য ফরজ। রোজা রাখা যেমন ফরজ, রোজার ব্যাপারে মাসআলা জানাটাও আপনার জন্য ফরজ। যাকাত এমন একটা দামি, যাকাত দিবেন ওই সম্পদে আল্লাহ বরকত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। অনেক মা বোন আছে, অনেক মা বোন তাদের যাকাত দেওয়া হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না, তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারবে না। এবার আমি প্রশ্ন রাখতে চাই, বুড়া আর জোয়ানের এখন কর্ম নাই যে না সেই পরকীয়ে লিপ্ত আছে? একটু জোরে খান, একটু জোরে খান, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন যে এদের ছাড়া আপনি যা, এই 2 জন, একজন হলো দাসী আরেকজন হলো স্ত্রী, এদের সাথে যা করবেন এর নেকি আল্লাহ দান করবে। এদের সাথে নিন্দনীয়, কিন্তু এদের ছাড়া যে করবে সে আল্লাহ তাবারক তাআলা বলে অবশ্যই সে কি করবে? সীমা লঙ্ঘনকারীর মধ্যে গণ্য হবে। আল্লাহ তাআলা এই সীমা লঙ্ঘনকারী থেকে আমাদেরকে ইবাদত করেন, আমিন কর। তারপরে বিষয় কি? আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতের রক্ষা করা। আমানত, আমানত বলতে কি বোঝা? লম্বা আলোচনা, খুব সংক্ষেপে আলোচনা আসছে। আমানত একটা কথাও আমানত। কি ভাই? একটা কথাও, আপনার কেউ একটা কথা বলছে এটাও আমানত। 10টা টাকা রাখছে এটাও আমানত। আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার বিবি আপনার কাছে আমানত। আমি একটা কথা বলছি যে ভাই একটা কথা বল, আপনি কাউকে বলেন, এটাও আপনার আমানত। আল্লাহ রাব্বুল আলামিন যে আমানতে রক্ষা করবে, আমানতে রক্ষা করবে, আমি রব তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়। কত সহজ জিনিস, কিন্তু আমাদের জন্য করতে কঠিন। কেন আমরা করতে পারি না? আমরা যদি এই কাজগুলো করতে পারি, রব আমার জন্য সহজ করে দিবেন। 7 নম্বর, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওই যে প্রথম নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজে খুশু করা। আর 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেই আয়াত দিয়ে কি করেন? যে নামাজের হিফাজত করা। নামাজের হিফাজত বলতে কি? টাইম টু টাইম নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়া, নামাজের সময় নির্ধারণ করে সঠিক টাইমে নামাজ পড়া, নামাজকে যত্ন করা, নামাজকে হিফাজত করা। এবার এই আয়াতের শেষে আল্লাহ তাআলা এই 7টি গুণে গুণান্বিত আলোচনা করে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। তারাই এই 7টি গুণে গুণান্বিত, এরাই হলো জান্নাতের উত্তরসূরি। এবার কথা হলো যে কোন জান্নাত দিবে? কোন জান্নাত?
জান্নাত কোনটা দিব আল্লাহ এটাও আর কয়ে দেয়। এই সুবহানাল্লাহ জোরে কোন তো আল্লাহ কয় জান্নাত দিব, শুধু এটা না আবার কোনটা দিবে সেটাও আমি কইতেছি। সূরাতুল মুমিনুন আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ কয় আমি এমন যেমন তেমন জান্নাত দিব না, কয় জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ বানায় দিন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, সাহাবীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা যখন আল্লাহর কাছে জান্নাত চাবা জান্নাতুল ফিরদাউস চাবা। জান্নাতুল ফিরদাউসে কি কয় আল্লাহ আল্লাহ তুমি আমারে জান্নাতুল ফিরদাউস দিবা। আর আল্লাহ এই আয়াতে কয় এ বান্দা জান্নাতুল ফিরদাউস চাওয়ার আগে এই 7টি গুণে গুণান্বিত হবে। আমি ওয়াদা করতেছি আমি তোমার জান্নাতুল ফিরদাউসের মালিক আমি আল্লাহ বানাই দেব। সুবহানাল্লাহ। তাহলে এই কাজগুলো করা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের এই 7টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দেন, আমিন কর। এই 7টা গুণে গুণান্বিত হয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দেন, আমিন কর। আল্লাহ মাহফিল করুন, আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা বুঝার তৌফিক দান করুন, আমিন। ভাই এটা হলো একটা মাদ্রাসা, খামার শিমলা ফুরকানিয়া হাফিজ ও ইতিমখানা মাদ্রাসা হাফিজ